সকালেই ঘুম থেকে উঠে গেছি, কেননা আমার দিদির জন্মদিন। তো আজকে আমি বাড়িতে রান্না করব, তো আমি বাজারে যাব এখন। গাড়িটা আমার বাইরে রেডি আছে পুরো। আমি গাড়ি নিয়ে যাব এখন প্রমোদনগর চিলপাড়ে দাঁড়িয়েছিলাম একটু। দোকান থেকে আমার যা যা লাগবে সব কিছু নিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ, চাল নিয়েছি, এই তেল নিয়েছি, আরও অনেক কিছু রয়েছে। তো সব কিছু নেওয়া হয়ে গেছে, আমার মাংসটাও নিয়ে নিলাম। তো বাজার কমপ্লিট আমার, এবার আমি বাড়ি যাব। তো গাড়ি নিয়ে এই প্রমোদনগর বাজার বাড়ি চলে এসেছি। আমি গাড়িটা রেখে দিয়ে বাজারগুলো সব ব্যাগ থেকে বার করিয়ে রেখে দিয়ে আমি মাংসটা নিয়ে আগে কলপাড়ে চলে এলাম। মাংসটা ধুতে হবে ভালো করে। তো মাংস ধুয়ে নিয়ে আমি যাচ্ছি। এরপরে আবার চালটাও ধুতে হবে, ভিজিয়ে রাখতে হবে আগাম। তো আমি চালটা পুরোটাই নিয়ে নিচ্ছি, আমার পুরোটা লাগবে। ভালো করে ধুয়ে নিয়ে একদম জল ভরে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো, কিছুক্ষণ। তো আমি আগে পেঁয়াজ দিলাম, কাজু দিলাম, মগজ দেবো, আর দুটো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেখো আমার মা মিক্সির যুগে হাতে করে করছে। ফার্স্টে দিলাম আদা বাটা, তারপর এবার দেবো রসুন বাটা, তারপর যে কাজু আর মগজের পেস্টটা রেডি করেছিলাম ওটা দিলাম, তারপর একটুখানি পেঁয়াজ পেস্ট ছিল ওটাও দিয়ে দিলাম। তো এখন দিদি ভিডিও করে দিচ্ছে আমার, যেহেতু আমি করতে পারছি না। তো 100 গ্রাম দই ছিল ওটাও দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দেওয়ার পর এবার মশলা দিয়ে মাখাবো। তো মশলার মধ্যে এই মিট মশলা দিলাম, হলুদ দিলাম, হলুদ পরিমাণ মতো, একটু নুন দিয়ে দিলাম। নুন স্বাদ মতো দিতে পারো বা তুমি কড়াইও তো দিতে পারো, আমি একবারেই দিলাম। তো পুরো পেস্টটা ভালো করে মাখাতে হবে। গ্রেভির জন্য অনিয়ন চপ লাগবে, তো ওই কারণে আমি পেঁয়াজটা চপ করে কাটিং করে রেডি করে রাখছি। এদিকে জল গরম হয়ে গেছে, তো আমি চালটা দিয়ে দিলাম যাতে রাইসটা হয়ে যায়। তো কড়াই গরম করার পর আমি সর্ষের তেল দিচ্ছি যতটা আমার লাগবে। তো ওই তেলটা গরম হওয়ার পর আমি এখন দিয়ে দিলাম খাড়া মশলা গোটা অবস্থায়। তো এই কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দিলাম সাথে, আর পেঁয়াজ চপ করে গেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু টমেটো দিয়ে আমি এটা ভালো করে ভুনে, ওইদিকে কিছু ছিল এটা যখন এরকম হয়ে যায় তখন আমি চিকেনটা দিয়ে দিই। তো এবার চিকেনটা দিয়ে মোটামুটি কিছুক্ষণ কষানোর পর 25% করার পর আমি ওটার মধ্যে মেটেটাও অ্যাড করে দিই, এই যে মেটের বোলটা। তো মেটে পুরোটা একবারে দিয়ে দিয়েছি। ঘিয়ে ভাজা কাজু কিশমিশ গাজর আর বিনস তো রাইসের মধ্যে দিয়ে দিলাম। আর একটা ছোটো ঘি এটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রাইসটা মিক্স করতে হবে। মিক্স করে বাটি যেটুকুনি রয়েছে ওটাও দিয়ে দিলাম পুরোটা দিয়ে। এবার চিকেনটা মোটামুটি 90% হয়ে গেছে। তো খুলে দেখে একবার ভালো করে নাড়িয়ে দিই নিচেরটা যাতে না লেগে যায়, লাগিয়েও দিই। তো একটু নাড়িয়ে দিলাম আর একটু হোক, তারপর খাওয়া হবে। এটাই ভুলে যাচ্ছিলাম না।